কোনো এক সময় জঙ্গলের একটি গুহাতে একটি বাঘ তার বাঘিনীকে নিয়ে থাকতো। বাঘটি ছিল ভীষণ অলস। সারাদিন বাঘটি ঘুমিয়েই দিন কাটিয়ে দিত। আর এই হলো বাঘিনীর জ্বালা। ওগো, সারাদিন কি তুমি ঘুরে ঘুরেই দিন কাটিয়ে দেবে? বেলা তো অনেক হলো, কিছু খাবারের ব্যবস্থা করো গিয়ে। তোমার মতো অলস আর কুঁড়ে আমি কখনোই দেখিনি। আগে যাও যাও, কিছু খাবারের ব্যবস্থা করো গিয়ে। গিন্নির কথায় বাঘটি বাধ্য হলো শিকারের সন্ধানে বেরোতে। জঙ্গলে হাঁটতে হাঁটতে বাঘ দেখতে পেল একটি হরিণকে। বাহ, বেশি কষ্ট করতে হলো না, সামনেই হরিণকে দেখতে পেলাম। চুপি চুপি যাই, পিছন থেকে ওকে ধরে নিয়ে বাসায় ফিরে যাই। বাঘটি চুপি চুপি গিয়ে হরিণটিকে ধরে ফেললো এবং হরিণটিকে ধরে নিয়ে সে বাসায় চলে গেল। গিন্নি গিন্নি, এসো, একটা বেশ মোটা সাটা হরিণকে পেয়েছি, এখন খাওয়া যাক। বাঘ এবং বাঘিনী মিলে সেই হরিণটিকে মজা করে খেলো। এরপরে একদিন বাঘ বনের রাজা সিংহকে তার গুহায় নিমন্ত্রণ জানালো। ওগো, সিংহ মহারাজকে তো তুমি আমাদের গুহায় নিমন্ত্রণ জানালে, কিন্তু সিংহ মহারাজকে দেবে কি খেতে? হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। সিংহ মহারাজকে জি এখন কি খেতে দিই? ওগো, সিংহ মহারাজ ছাগলের মাংস খেতে ভীষণ ভালোবাসে। তুমি এখনই জঙ্গলের দিকে যাও, একটি ছাগলকে ধরে নিয়ে এসো। বাঘিনীর কথা শুনে বাঘ জঙ্গলে গেল ছাগল ধরে আনতে। ওহ, অনেক হাঁটলাম, কোনো ছাগল তো দেখতে পেলাম না। এখন কি মুখ নিয়ে বাসায় ফিরি? হঠাৎ বাঘ দেখতে পেল তার সামনেই একটা বেশ মোটা সোটা ছাগল। তখন বাঘ ছাগলের কাছে গেল। ওয়ে ছাগল, তুই এখন আমার শিকার, আমার হাতে থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ছাগলটি ছিল বেশ বুদ্ধিমান। সে মনে মনে ভাবলো, আমি যদি বাঘের সাথে যাই তাহলে আমি কিছুক্ষণ বাঁচতে পারবো, তা না হলে বাঘ এখনই আমাকে মেরে ফেলবে। তাহলে আগে আমি কিছুক্ষণ বাঁচি, তারপরে যা হবে দেখা যাবে। হ্যালো, তুই ভাবছিস কি তুই এখনই আমার সাথে যাবি, না আমি তোকে মেরে ফেলবো? আগে বাঘ মামা, চলুন চলুন, আমি আপনার সাথে আপনার বাসায় যেতে প্রস্তুত আছি। এরপরে বাঘ ছাগলটিকে তার বাসায় নিয়ে এসে বন্দি করে রাখলো। তার বাসাতে ছাগলকে বন্দি করে রেখে বাঘ সিংহ মহারাজকে আমন্ত্রণ জানাতে গেল। ওহে বাঘরানী, বাঘরানী, তুমি কত সুন্দর! তোমাকে দেখে আমার জীবন ধন্য হলো। কত সুন্দর গায়ের রং, কত সুন্দর চেহারা, আহা, চোখ জুড়িয়ে যায় যে। এইভাবে ছাগলটি বাঘিনীকে মিষ্টি মিষ্টি কথা শোনাতে লাগলো, যাতে বাঘিনী খুশি হয়ে যায়। মহারানী, আমার একটা বন্ধু রয়েছে, তার আপনাকে দেখার যদি সৌভাগ্য তার হতো তাহলে বেশ হতো। আপনি যদি আমাকে একটু এখান থেকে মুক্তি দেন, আমাকে যদি একটু ছেড়ে দেন, তাহলে আমি আমার বন্ধুকে ডেকে আনতে পারি। বাঘিনী ভাবলো, ছাগল তার আর একটা বন্ধুকে যদি নিয়ে আসে তাহলে আমাদের খাবারের পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে, তাহলে আমরা সিংহের সাথে একটু খাবারও পেয়ে যাব।
ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুই পালিয়ে যাবি না তো, আবার ফিরে আসবি ঠিক। আগে মহারানী, আমার বন্ধুটি এই কাছাকাছি থাকে, আমি এই যাবো আর আসবো। এরপরে বাঘিনী ছাগলটিকে মুক্ত করে দিল। ছাগলটি সেইখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে বাঘ সিংহকে নিয়ে তার বাসায় উপস্থিত হলো। আরে বাঘিনী, ছাগলটি গেল কোথায়? আগে ও যে বললো ওর একটা বন্ধুকে ডেকে আনতে গেছে, এখনই চলে আসবে, কিন্তু এখনো যে কই এলো না। এই কথা শুনে সিংহ ভীষণ রেগে গেল। হ্যালো, তোরা আমাকে অপমান করবার জন্য এখানে এনেছিস, ঠিক আছে, আমি তোদেরকে দেখে নেব। এই বলে রেগে জ্বলে উঠে সিংহ সেখান থেকে চলে গেল।